আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন আপনারা সবাই? ঈদের দিন তো সেমাই না হলে ঈদ মনেই হয় না। অবশ্যই সেমাই ডেজার্ট প্রতিটা ঘরে ঘরেই থাকে। তো এই সেমাইকে একটু ভিন্ন আঙ্গিকে ভিন্ন রূপে তৈরি করে নিয়ে ঈদের নাস্তার টেবিলে দিলে সবাই খুব বেশি পছন্দ করবে আর একবার খেলে বারবার খেতে চাইবে। তাই আজকে আমি সেমাই দিয়ে 3টি মজার ডেজার্ট একটু ভিন্ন আঙ্গিকে শেয়ার করব। এখানে আমি একটি প্যানে ঘি নিয়ে নিচ্ছি 2 চামচ। কুলসন সেমাই বা পাকিস্তানি সেমাই আমি দিয়ে দিচ্ছি এখানে 1 প্যাকেটের চাইতে একটুখানি কম, তবে পুরোপুরি 1 প্যাকেট না। এখন এটাকে এখানে ঘিয়ের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আর এখানে দুধ দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ। এগুলোকে এখন ভালো করে আমি ভেজে নিব একসাথে। চুলার আঁচটা খুবই কমে রেখে এটি করতে হবে যাতে এটি পুড়ে না যায়। পুড়ে গেলে এর স্বাদটি একদম ভালো হবে না। আর এখানে আমি 1/2 কাপের চাইতে বেশি কনডেন্সড মিল্ক দিয়ে দিচ্ছি। আর এই সেমাইটাতে অবশ্যই কনডেন্সড মিল্কটাই দিতে হবে, এখানে চিনি দেওয়া যাবে না। কনডেন্সড মিল্কটা দেওয়ার পর এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে, ভালো করে এটাকে এর সাথে মিশিয়ে নিতে হবে অনবরত। আর এই অবস্থায় চুলার আঁচটা একেবারে কমিয়ে রাখতে হবে যাতে এটি পুড়ে না যায়। এভাবে নাড়তে নাড়তে এক পর্যায়ে এটি এরকম নরম হয়ে আসবে। সেমাইটিকে সেট করার জন্য আমি একটি মোল্ড নিয়ে নিচ্ছি। মোল্ডের উপরে একটা প্লাস্টিক বা পলি ব্যাগ আমি এভাবে বিছিয়ে দিব যাতে সেমাইয়ের বাটিগুলো খুব সহজেই উঠে আসে। আর এই কাজটা অবশ্যই সেমাইগুলো গরম থাকা অবস্থাতেই করতে হবে। ঠান্ডা হয়ে গেলে এই বাটিগুলো সেট হতে চাইবে না, তাই চুলার ফ্লেমটা বন্ধ করার সাথে সাথেই সেমাইগুলো নিয়ে এই মোল্ডে সেট করে নিতে হবে। এই তো সেমাইগুলো মোল্ডে দিয়ে মাঝখান দিয়ে একটু চেপে চেপে আর চারপাশ দিয়ে একটু এভাবে যাতে দেখতে বাটির মতো দেখায় এভাবেই সেট করে নিতে হবে। এভাবেই চেপে চেপে দিয়ে করে নিতে হবে জিনিসটি। তারপরে এটি আমি সেট হওয়ার জন্য ফ্রিজে রেখে দিব 10 মিনিটের জন্য। সবগুলো মোল্ডে বসিয়ে দিয়ে এখন আমি এটাকে সেট হওয়ার জন্য রেখে দিচ্ছি। আর এখন আমি কাস্টার্ডের প্রিপারেশনটা নিয়ে নিচ্ছি। এখানে আমি 2 কাপ পরিমাণ দুধ নিয়ে নিলাম আর চিনি দিলাম 1/2 কাপ। আর 1/2 কাপ দুধের মধ্যে 2 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে আমি ভালো করে গুলিয়ে নিয়ে দুধে দিয়ে দিচ্ছি। আর তখন দুধটা অনবরত নাড়তে থাকতে হবে। এক পর্যায়ে এরকম ঘন হয়ে আসবে, তবে এটাকে আরও একটুখানি ঘন করে নিব। এভাবে নাড়তে নাড়তে ঘন করে নিয়ে তারপর আমি চুলার ফ্লেমটা বন্ধ করে দিব। এতটুকু পরিমাণ ঘন হয়ে আসলে এই পর্যায়ে আমি চুলার ফ্লেমটা বন্ধ করে দিব, কারণ এটি ঠান্ডা হলে আরও একটুখানি ঘন হয়ে আসবে। এখন আমি মোল্ডটা নিয়ে নিলাম, এগুলো এখন সেট হয়ে গেছে। এই তো খুব সহজেই প্লাস্টিক থেকে এটি উঠে আসছে আর দেখতে কতটা এটা সুন্দর হলো, এক একটা বাটির মতো লাগছে দেখতে। আর এইভাবে ধরতে এটা উঠে আসছে খুব সহজেই। যদি আপনাদের হাতের কাছে মোল্ড না থাকে তখন আপনারা চাইলে এরকম কাপের মধ্যেও সেট করতে পারেন। কাপে একটুখানি তেল ব্রাশ করে নিয়ে সেট করলে খুবই সুন্দর এরকম বাটির মতোই তৈরি হয়ে যাবে। আর এটাকে এই পর্যায়ে তৈরি করে আপনারা রেখে দিতে পারেন। গেস্ট আসলে এরপর কাস্টার্ডটা তৈরি করে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে পারেন। এই 3টি এগুলো হচ্ছে কাপের তৈরি বাটি যা আমি কাপের মধ্যে সেট করেছিলাম এগুলো। এখন আমি এখানে কাস্টার্ডটা দিয়ে দিচ্ছি। অবশ্যই কাস্টার্ডটা ঠান্ডা করেই দিতে হবে। একে একে সবগুলো বাটিতে আমি কাস্টার্ডগুলো দিয়ে দিচ্ছি।
এখন কাপে তৈরি বাটিগুলোর মধ্যে আমি কাস্টার্ড দিয়ে দিচ্ছি। এখন আমি গার্নিশিংয়ের জন্য উপরে পেস্তা বাদাম কুচি দিয়ে দিচ্ছি। চাইলে এখানে অন্য যে কোনো ফ্রুটসও দেওয়া যেতে পারে, দেখতে কালারফুল লাগবে। এখানে একটি ফ্রাই প্যানে আমি ঘি নিয়ে নিলাম 2 চামচ। তারপর এখানে খেজুর, পেস্তা বাদাম কুচি, বাদাম কুচি আর কিশমিশ দিয়ে ভালো করে এগুলোকে আমি ভেজে নিব। ঘিয়ের মধ্যে ভেজে নেওয়ার কারণে এর মধ্যে একটি খুবই সুন্দর ফ্লেভার চলে আসবে। কিছুক্ষণ এটাকে রোস্ট করে নেওয়ার পর আমি এখান থেকে এগুলো সব সরিয়ে নিব। সবগুলো আমি অন্য একটি পাত্রে নিয়ে নিব। এখন পাত্রে আমি আবারও 2 চামচ পরিমাণ ঘি দিয়ে যেটি কুলসন সেমাই বা পাকিস্তানি সেমাই আছে ওটাকে দিয়ে হাফ কাপ পরিমাণ এটাকে ভালো করে আমি ভেজে নিব। হালকা ব্রাউন কালার হওয়া পর্যন্ত এটাকে আমি ভেজে নিব। ভাজা হয়ে গেলে এখন এটাকে আমি অন্য একটি পাত্রে সরিয়ে নিব। এখন এখানে আমি দুধ নিয়ে নিচ্ছি হাফ লিটার পরিমাণ। 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। আর দুধটাকে একটুখানি ঘন করার জন্য আমি এখানে গুঁড়ো দুধও ইউজ করব হাফ কাপ পরিমাণ। তারপর এটাকে আমি অনবরত নাড়তে থাকব। এখন এখানে রোস্ট করে রাখা সমস্ত ড্রাই ফ্রুটগুলো দিয়ে দিব। এরপর রোস্ট করে রাখা সেমাইটিও এর মধ্যে দিয়ে দিব। এগুলো দিয়ে একসাথে যখন বলক চলে আসবে তখন এটি আমি চুলার ফ্লেমটি বন্ধ করে দিব। আর এগুলো কিছুক্ষণের মধ্যে অনেকটাই ঘন হয়ে আসবে। ঠান্ডা হয়ে গেলেই এগুলো একটু পরে ঘন হয়ে যাবে আর ক্রিমি আর রিচ হয়ে যাবে। খেতে তো তখন খুবই মজার হবে। যেহেতু সমস্ত ড্রাই ফ্রুটসগুলো এখানে রোস্ট করে দেওয়া হয়েছে তাই এটি খেতে প্রতিটি বাইটে বাইটেই এগুলো মুখে পড়বে আর খেতেও খুবই মজার হবে। এখন এখানে আমি একটি প্যানে ঘি নিয়ে নিচ্ছি 2 চামচ পরিমাণ। হালকা একটু গরম করে নিয়ে এখানে আমি লাচ্ছা সেমাইয়ের যে প্যাকেট আছে ওখান থেকে একটি প্যাকেট দিয়ে দিলাম। এটাকে ভালো করে ঘিয়ের মধ্যে ভেজে নিব। চুলার আঁচটা একেবারে কমিয়ে দিতে হবে যাতে এগুলো যেন পুড়ে না যায়। পুড়ে গেলে স্বাদটি একদম ভালো হবে না। এখন এখানে আমি হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধ আর 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। এগুলো দিয়ে ভালো করে নাড়তে থাকবো। এক পর্যায়ে আমি এখান থেকে 4 ভাগে 3 ভাগ তুলে নিব আর 1 ভাগ প্যানেই রেখে দিব। যে 1 ভাগ টুকু আমি প্যানে রেখে দিয়েছিলাম ওখানে আমি একটুখানি ফুড কালার মিক্স করে দিচ্ছি জাস্ট একটু দেখার সৌন্দর্যের জন্য। চাইলে এটা স্কিপও করতে পারেন। এবার ফুড কালারটা দিয়ে আমি ভালো করে এটাকে নেড়ে চেড়ে নিয়ে তারপর এটাকে নামিয়ে নিব। এখন আমি একটি পাত্রে গরম গরম সেমাইগুলোকে ঢেলে নিব আর গরম থাকা অবস্থাতেই এটিকে কোনো একটি পাত্রে দিয়ে এভাবে সেট করে নিতে হবে। যে পাত্রে আমি পরিবেশন করব সেই পাত্রে দিয়ে এভাবে চামচ দিয়ে চেপে চেপে প্রথম লেয়ারটি সেট করে নিচ্ছি।
এখানে 1/2 লিটার পরিমাণ দুধ নিয়ে নিলাম। এরপর এখানে প্রথমে 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। পরবর্তীতে আমার চিনি একটু কম মনে হওয়াতে আমি আরও 1/2 কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। যে যার যার পছন্দ মতো কম বা বেশি চিনি বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। এরপর এখানে আমি একটুখানি দুধে কাস্টার্ড পাউডার গুলিয়ে নিয়ে এখানে দুধের মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে অনবরত নাড়তে থাকতে হবে, কিছুতেই এভাবে নাড়ানো বন্ধ করা যাবে না, না হলে এটি নিচে লেগে যাবে। তো এভাবে নাড়তে নাড়তে এক পর্যায়ে এটি ঘন হয়ে আসবে। নাড়তে নাড়তে এভাবে ঘন হয়ে আসলে এক পর্যায়ে আমি এটা নামিয়ে নিব। নামিয়ে গরম গরম আমি যে মোল্ডটি সেট করে রেখেছিলাম প্রথমে, ওখানে এই মিশ্রণটি ঢেলে দিব, কাস্টার্ডের মিশ্রণটি। এরপর যে 1 ভাগ সেমাইয়ের মধ্যে আমি ফুড কালার দিয়ে রেখেছিলাম, সেই সেমাইটি আমি এই লেয়ারের উপর দিয়ে দিব। চারদিকে সমানভাবে একেবারে সুন্দর করে দিয়ে দিতে হবে, যাতে কোনো অংশ দেখা না যায়। এই পর্যায়ে আমি এখানে গার্নিশিংয়ের জন্য কিছু পেস্তা বাদাম কুচি, কিশমিশ, খেজুর, চীনাবাদাম, যে যা যা পছন্দ মতো ড্রাই ফ্রুটস এখানে উপরে দিয়ে সাজিয়ে নিতে পারে, দেখতে খুবই সুন্দর লাগে। এই তো তৈরি হয়ে গেল দারুণ মজার নবাবী সেমাই। এর নাম নবাবী কেন তো জানি না, তবে এটি দেখতে যেমন সুন্দর, খেতেও তেমনি দারুণ মজার। উপরের পার্টটি একেবারে ক্রিস্পি এবং ভেতরের পার্টটি এতটাই ক্রিমি আর দেখতে এতটাই সুন্দর, খেতে তো খুবই মজার। ঈদের নাস্তার টেবিলে এটা রাখলে সবাই আপনার প্রশংসা করতে বাধ্য। আজকের ভিডিওটি কেমন লেগেছে জানাবেন। আল্লাহ হাফেজ।